প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মাটির প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলের 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। সৌরজগতের শীতলতম গ্রহ হলো ইউরেনাস, অপশান ডি। সূর্যের ভিতরের দিকের উষ্ণতা প্রায় 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান বি। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,756 কিমি, অপশান সি। পৃথিবীর গোলাকার ধারণাকে সমর্থন করেন ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট, অপশান সি। ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয় 82°30' পূর্ব। কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে কাল্পনিক তলে অবস্থান করে তাকে বলে কক্ষতল। এই প্রশ্নের উত্তরটি তোমরা একটু দেখে নিও। 2 দাগে, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারিকা। ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে কোন দ্রাঘিমারেখা? মূল মধ্যরেখা। ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে মূল মধ্যরেখা। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি? সিকিম। ব্রহ্মপুত্র নদ ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবেশ করেছে? অরুণাচল প্রদেশ। শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চলকে কি বলা হয়? তরাই। ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত? সাংপো। এই প্রশ্নের উত্তরটি তোমরা একটু পাঠ্যপুস্তক থেকে দেখে নিও। 3 দাগে, ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লেখো। 229 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 229 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পূর্বঘাট পর্বতমালার কোন কোন নদী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে? গোদাবরী, মহানদী, কৃষ্ণা, কাবেরী। পশ্চিমবঙ্গ ছাড়া আরও কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করেছে? আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, উত্তরপ্রদেশ। ভারত আসাম, পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করেছে? আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা। এই 4টি রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করেছে। ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া। সবচেয়ে জনবহুল রাজ্যের নাম হলো উত্তরপ্রদেশ। 4 দাগে, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? আর্যভট্ট। পৃথিবী থেকে চাঁদ ও সূর্য দুটোই প্রায় সমান আকার দেখতে হয় কেন? 23 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 23 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। একটি বৃত্ত অঙ্কন করে নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরান্তি রেখা চিহ্নিত করো এবং তাদের মান লেখো। 70 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 70 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। উষা ও গোধূলি বলতে কি বোঝো? 100 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। উষা ও গোধূলি কাকে বলে? উষা ও গোধূলির মধ্যে পার্থক্যের মধ্যে সংজ্ঞায় দেওয়া রয়েছে। উষা কাকে বলে, গোধূলি কাকে বলে, এই পয়েন্টটা তোমরা উল্লেখ করবে। স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য। 101 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 101 নম্বর পৃষ্ঠায় স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য বিষয় উল্লেখ করে তোমরা খাতায় লিখবে। গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো। 242 নম্বর পৃষ্ঠা 6 দাগে। এই প্রশ্নের উত্তরটি আগের স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। ভারতের উপকূলীয় সমভূমি সম্পর্কে আলোচনা করো। 241 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 241 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মধ্যভাগের উচ্চভূমি ও পূর্ব ভারতের উচ্চভূমির ভূপ্রাকৃতিক বিভাগ ও নদ নদীর নাম লেখো। 240 নম্বর পৃষ্ঠা 3 দাগের এর এবং বির দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কয়াল কাকে বলে? 250 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 240 নম্বর পৃষ্ঠায় 3 দাগের এর পাকে মধ্যভাগের উচ্চভূমি, এই পয়েন্টটি উল্লেখ করবে। পূর্ব ভারতের উচ্চভূমি, এই দুটি পয়েন্ট তোমরা উল্লেখ করবে। 250 পৃষ্ঠা 9 দাগে কয়াল বলতে কি বোঝো? হিমাদ্রি ও শিবালিক ভূ প্রকৃতির বিবরণ দাও। 240 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 240 নম্বর পৃষ্ঠায় হিমাদ্রি, শিবালিক এই দুটি পয়েন্ট তোমরা উল্লেখ করবে।
কৃষ্ণা ও কাবেরী নদীর উৎসের নাম লেখো। 244 নম্বর পৃষ্ঠা 9 দাগে ছয়ের দাগে এবং 7 পাঠের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। 244 নম্বর পৃষ্ঠা 9 দাগে 6 পাঠের কৃষ্ণা নদীর উৎসব পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর সিংহ। কাবেরী নদী পশ্চিমঘাট পর্বতের তালাকাবেরী থেকে উৎপত্তি হয়েছে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। আমাদের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।